কট্টরপন্থী সাইদ জালিলিকে হারিয়ে ইরানের নবম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। বিজয় ভাষণে বন্ধুত্বের হাত বাড়িয়ে সবার কাছ থেকে সহযোগিতা কামনা করেছেন তিনি। অন্যদিকে পরাজয় স্বীকার করে সর্বশক্তি দিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্টের পাশে থাকার আহ্বান জানান সাইদ জালিলি। আরও জানাচ্ছেন শাওন মাহফুজ। ইরানের রক্ষণশীল রাজনীতিতে সংস্কারের বার্তা ছড়ানোর আশ্বাস দিয়ে স্বপ্ন পূরণ করলেন সংস্কারপন্থী হিসেবে পরিচিত মাসুদ পেজেশকিয়ান। কট্টরপন্থী সাইদ জালিলিকে হারিয়ে ইরানের নবম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এই চিকিৎসক। প্রথম দফার ভোটেও সাইদ জালিলির চেয়ে এগিয়ে ছিলেন মাসুদ পেজেশকিয়ান, কিন্তু কেউই 50% ভোট না পাওয়ায় শুক্রবার দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হয়। এই পর্বে 3 কোটির বেশি ভোট গণনা করা হয়েছে। মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন 1,63,00,000-এর বেশি ভোট, আর 1,35,00,000 ভোট পেয়েছেন সাইদ জালিলি। বিজয় ভাষণে নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, আপনাদের বিশ্বাস, সহমর্মিতা ও সহযোগিতা ছাড়া সামনের কঠিন পথ পাড়ি দেওয়া অসম্ভব। এই পথচলাকে মসৃণ করতে তাকে একা ছেড়ে না যাওয়ার অনুরোধ জানান। পরাজয় স্বীকার করে নিয়ে দল মতের ঊর্ধ্বে উঠে সর্বশক্তি দিয়ে নতুন প্রেসিডেন্টকে সহযোগিতার আহ্বান জানান সাইদ জালিলি। 2008 সাল থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের এমপি নির্বাচিত হয়ে আসছেন মাসুদ পেজেশকিয়ান। সাবেক 2 সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানির সমর্থন পেয়েছেন তিনি। প্রেসিডেন্ট খাতামির অধীনে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, ডেপুটি স্পিকার ছিলেন 2016 থেকে 2020 সাল পর্যন্ত। পারমাণবিক কর্মকাণ্ডে পশ্চিমাদের নিষেধাজ্ঞায় থাকা ইরান গত কয়েক বছরে ব্যাপক অর্থনৈতিক ও রাজনৈতিক চাপে রয়েছে। কঠোর না হয়ে পারস্পরিক সমঝোতায় পশ্চিমাদের সমর্থন আদায় করতে চান মাসুদ পেজেশকিয়ান। আঞ্চলিক রাজনীতিতে আরও কৌশলী হয়ে দেশের অর্থনীতির ভিত মজবুত করাই তার লক্ষ্য। ইসলামী অনুশাসন মেনে চললেও বাধ্যতামূলক হিজাব পরার পক্ষে নন নবনির্বাচিত প্রেসিডেন্ট। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।